আমি প্রবাস থেকে বলতেছি। একজন প্রবাসীর স্ত্রী 2,10,000 টাকা সুদে নিয়ে 2.5 লক্ষ টাকা সুদ সহকারে ফেরত দেওয়ার পরেও ওই সুদি কারবারি আরও 50,000 টাকা দাবি করে, তারপর সেটি দিতে না পারার কারণে তার শরীরে গরম পানি ঢেলে কি অবস্থা করেছে দেখুন। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উপরে সে রান্না করতেছে, ওই রান্নার গরম পানি আয়া এই পুরা ব্যাগের পানি তার উপরে ডালিয়া দিছে নারকিসের উপরে। আসলে মানুষ এত নিটুর কিভাবে হয়, এত নিটুর কিভাবে হয়? তো নারকিসের মুখের থেকে শুনি। আপনার শরীরটা কেমন এখন? আমি চোখটি দেখি না, মাথাটা ঘুরে, কিচ্ছু খাইতে না, বমি হয়, পেটটা উল্লে গেছে গা। আচ্ছা, আপনার সে পানিটা করতে ডাললো এই গরম পানিটা? আমি ওই পাক্কন পানি পিঠা বানায়াম, ডাল বসাইছি। ও আইয়া ওর মা আইসে প্রথম আইয়া আমার বলছে টাকা দে। আমি কইতেছি 2-3 দিন পরে দিয়ে দেন। ওই 2-3 দিন পরে দিতে গেলে তুই এক্ষুনি দিবি। কই আমার চটকানা দিয়ে ফালাই দিছে। ফালানোর পরে এত সমস্যা কি, তুই টিয়া দিস না কে রে? আমি কই হন করতে দে, আমি কদিন পরে দিয়ে দেব। করোনাতে আমার টুটকিরে দৌড়া ডালের ডাকরে ভিতরে আলাই দিছে গো। টুটকিটা দৌড়ে আপনার ডাইলের ডাকটার ভিতরে ফালাই দিছে? তোর বুড়াম, তোর গরম বুড়াম কইয়া ওই দৌড়া আলাই দিছে আর রইলে গো। তার নাম কি? তার নাম মহিউদ্দিন। তার বাপের নাম? দুলাল। তার বাড়িও তো নলই। মোট টাকা আনছিলেন কত তাতে? 1,02,10,000 দুইবার আনছি। একবার আনছি 1,40,000, এখন আনছিলাম 70,000। 2,10,000 টাকা মোট আনছেন। লাভ দিছেন কত? সর্বমোট মিলাই 2.5 লাখ টাকা দিয়েছি। 2.5 লাখ টাকা দিয়ে লাইছেন, আর রয়েছে তার হিসাবে 50। আরো বলছে 50 লাভ না। এই 50,000 টাকা লেগে এই কাজটা আমি করছেন? রাখলাম নইলে 50,000 টাকা আমি রাখলাম, নইলে আমার জামাইয়ে 12 লাখ টাকা মার খেয়ে লাগছে বিদেশ। 12 লাখ টাকা মার খেয়ে। আপনার জামাইয়ের নাম কি? আমার জামাইয়ের নাম মিজান। আপনার জামাইয়ের নাম মিজান। আপনার শ্বশুরের নাম? আব্দুল রশিদ। আব্দুল রশিদ। ফুলার নাম হলো মিজান, আর এটা হলো মিজান মিয়ার বউ, নাম হচ্ছে নার্কিস। উনি 10,000 টাকা সুদে আইনা প্রায় 2 লক্ষ টাকার উপরে দিছে, 2.5 লাখ টাকার মতো লাভ দিছে। আর আরও 50,000 টাকার দাবিয়ে সে বাড়িতে কাজ করতেছে, রান্না করতেছে, টুটকি দইরা ফালাই দিয়েছে। তার এই রান্নার যে ডাইলের গরম পানিটা সবটা তার ফায়ের উপরে, শরীরের উপরে ডালিয়া দিছে। তো আপনি চিকিৎসা নিছেন না কুচাই তুলি? আমার তারা কুচাই তুলে নিছে, নিয়ে ভর্তি করাইছেন না, আমার কুচাই তুলে নিছে। নিচে কাটে আপনার এনো? তারাও নিছে। তারাও নিছে? হ্যাঁ, তারাও নিছে। নিয়ে এরপরে আমার ডিসিং করেছে, এরপরে কিছু ওষুধ মষুধ লিখে দিছে। এরপরে এবারছি, এরপরে কইছে আবার কদিন পরে যাইতাম। এরপরে আবার গেছি, যাওয়ার এরপরে আবার ডিসিং করে দিছে। এরপরে ডিসিং করে দিছে, আর কেন পুষ নিছে, পুষ পরীক্ষা দিছে। এখন আপনার অবস্থাটা কি লাগে? ফটো লাড়তারেন নি? আমি ভাবলাম লাড়তারি না, উড়তারি না, বইতারি না, পড়তে পারে না, বিছনাত করুন লাগে গো। অর্থাৎ যদি হসপিটালে ভর্তি রাখে, এটা তো কেস হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। যার জন্য তাকে ড্রেসিং করে তারে বাড়িতে নিয়ে বসে, আর হেন বুঝাইছে ওরারে ভর্তি দেওয়ার দরকার নাই। কিন্তু ফায়ার অবস্থা যে খারাপ, এটা আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। এই বিচারটা আপনারা 10 জনে কমেন্টে লিখবেন কি হওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, আর নার্কিস আবার লাগিয়ে দোয়া করবেন।